সালাম আলাইকুম। হোয়াট ইজ এসপ্রেসো? অনেকেই কোয়েশ্চেন করেন যে এসপ্রেসোটা কি? একটু জাস্ট ডেসক্রিপশন করে দিবেন আমাকে। সো এসপ্রেসোটা হচ্ছে র শট অফ কফি, বেস অফ কফি। এটা তৈরি করার নিয়ম হচ্ছে ২ টা ভাবে। একটা হচ্ছে আমেরিকান স্টাইল বা ইন্টারন্যাশনাল স্বীকৃতিপ্রাপ্ত যেটা। আরেকটা হচ্ছে ইটালিয়ান ফরম্যাটে। আ মিডল ইস্ট সহ বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশে হচ্ছে ইন্টারন্যাশনাল ফরম্যাট ইউজ করে। বাংলাদেশ হচ্ছে ইটালিয়ান ফরম্যাটটা ইউজ করে। ইটালিয়ান ফরম্যাটের রেশিও হচ্ছে 1:3, যার প্রতি ১ গ্রাম কফি করার জন্য ৩ গ্রাম পানি এড হচ্ছে। সো আপনি যদি এক্ষেত্রে হচ্ছে সিঙ্গেল এবং ডবল ২ টা নিয়মেই তৈরি করতে পারবেন এবং আপনার সিঙ্গেল শটের জন্য ৭ থেকে ৯ গ্রাম কফি গুঁড়ো নিবে। স্ট্যাকশন হবে ২৫ সেকেন্ডের মধ্যেই এবং লিকুইডটা বের হবে 27 থেকে 30 এমএল পর্যন্ত ফর সিঙ্গেল শট। ডোজ থাকবে কত এমএল? ৭ থেকে ৯ এমএল। এখন যদি ডাবল শট নেন তাহলে ৭ এর ডবল ১৪, ৯ এর ডবল ১৮। ১৪ থেকে ১৮ গ্রাম কফির গুঁড়ো নিবেন। লিকুইড বের হবে হচ্ছে 60 এমএল। স্ট্যাকশন টাইম ওই ২৫ থেকে ৩০ সেকেন্ডের মধ্যে পড়তে হবে। অ্যান্ড বেসিক্যালি আপনার হচ্ছে রেশিওটা মেইনটেইন করতে হয় যেটা 1:3। আপনার আগেই হচ্ছে মেশিন ক্যালিব্রেশন করে নিতে হবে অথবা আপনি ক্যালিব্রেশন করা মেশিন থেকেই এটা তৈরি করতে পারবেন। আর ইন্টারন্যাশনাল ফরম্যাট যেটা 1:2 ওইখানে ডাবল শট ইউজ করে। সচরাচর কোনো সিঙ্গেল শট ইউজ করে না। যার জন্য সিঙ্গেল প্রয়োজন হয় না। সো ডাবলের জন্য এটা রেশিও 1:2, যার জন্য ১৮ গ্রাম কফি গুঁড়া নিতে হয়। অ্যাজ ইউজুয়াল আমরা আমেরিকান স্টাইলে হচ্ছে ৩ গ্রাম পানি এড করতে হয় প্রতি ১ গ্রামের জন্য। আর এখানে হচ্ছে প্রতি ১ গ্রামের জন্য ২ গ্রাম পানি এড করবেন। যার জন্য ডাবল শটে হচ্ছে ৩৬ এমএল লিকুইড বের হবে। মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা নিয়মের এক্সট্রাকশন টাইম কিন্তু ২৫ থেকে ৩০ সেকেন্ডই থাকে। কারণ ২৫ থেকে ৩০ সেকেন্ডের বেশি যদি আপনি এই কফিটা বের করেন, তাহলে কফিটার যে অ্যাকচুয়াল টেক্সচার অথবা স্বাদ বা ফ্লেভার সেটা নষ্ট হয়ে বার্ন হয়ে যায়। আবার আপনি যদি ২৫ থেকে ৩০ সেকেন্ড, মেক্সিমাম টাইম হচ্ছে ১৯ থেকে ২৯ সেকেন্ড এর মধ্যে। এখন এটা যদি ১৫ থেকে ১৮ সেকেন্ডের মধ্যে কফিটা মানে এক্সট্রাকশন হয়ে যায়, সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার কফির ফ্লেভারটা কম আসছে এবং স্বাদ কম লাগবে। হালকা সাওয়ার লাগবে। হালকা না, বেশ ভালোই সাওয়ার লাগবে যদি কফিটা ঠিকঠাক মতন না আসে ফ্লেভার। আর যদি ফ্লেভার বেশি নিয়ে নামে সেক্ষেত্রে বার্ন হয়ে যাবে। একটা এসপ্রেসো আপনার তৈরি করার প্রসেস এইভাবেই আমরা করে থাকি নরমালি। আবার অনেকে হচ্ছে ২০ গ্রাম কফির গুঁড়ো দিয়ে থাকেন, অনেকে ২২ গ্রাম দিয়ে থাকেন। সো রেশিওটা জাস্ট মেইনটেইন করতে হবে। আপনি যদি ইন্টারন্যাশনাল ফরম্যাটে তৈরি করেন তাহলে 1:2, আপনি যদি ইটালিয়ান ফরম্যাটে তৈরি করেন তাহলে 1:3, দ্যাটস দ্য ডিফারেন্স।